সন্তানরা পাগলের মতো রাস্তায় তাদের দাবি আদায় করার জন্য ঘুরছে, তাদের ভাইদের রক্তের বিচার চাইছে এবং আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। যখন তখন যেখান থেকে আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাচ্চারা ঘুমায় না, আমরা ঘুমাবো কিভাবে? আমি একজন মা, আমি একজন মা হিসাবে আমার সন্তানের খুনিকে এই রাষ্ট্রের সরকার হিসাবে দেখতে চাই না। আজ আমার ছাত্রের বুকে গুলি করা হয়েছে, আমার ভাইয়ের বুকে গুলি করা হয়েছে, আমার মায়ের বুক খালি করা হয়েছে। আমি শিক্ষক হিসেবে, কবি হিসেবে ঘরে বসে থাকতে পারি না। আমি একজন প্রতারক হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না। আমি রাজপথে এসে নেমেছি। আমার চাকরি যাবে আমি জানি, আমাকে গ্রেফতার করা হবে আমি জানি, আমাকে ভৎসনা করা হবে, আমাকে রিমান্ডে দেওয়া হবে, বুড়িগঙ্গায় আমার লাশ পাওয়া যাবে, আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আমি নির্ভয়, আমি আজ দাঁড়িয়েছি আপনাদের সামনে, আমার ভাইয়ের বিচার চাইতে দাঁড়িয়েছি। এই গণহত্যা, এই নির্বিচারে গণগ্রেপ্তার, এই তীব্র প্রতিবাদ জানানোর জন্যই কবিরা কলম ছেড়ে আজ ব্যানার ধরে দাঁড়িয়ে আছি বৃষ্টির ভিতরে। যাই হোক, আমরা জাস্টিস চাচ্ছি। জাস্টিস কার কাছে চাইব? কে দেবে আমাদের জাস্টিস? আমরা খুনির কাছে কোনো জাস্টিস চাই না। আমরা এই গণহত্যা, গণগ্রেপ্তারের আন্তর্জাতিক তদন্ত দাবি করছি।